ভগবানকে বলছেন স্তবের ছলে, এটা হচ্ছে কি, কালক্রমে বিজ্ঞ দার্শনিক বৈজ্ঞানিকগণ হয়তো পৃথিবীর সমস্ত পরমাণু কণা, হিমকণা, এমনকি সূর্য, অন্যান্য গ্রহ নক্ষত্রের প্রতিটি রশ্মিকণা গণনা করতে সমর্থ হবেন। তো এখানে দেখুন প্রথম বলছে কি, পরমাণু কণা। দার্শনিক এবং বৈজ্ঞানিকগণ কী কী গণনা করতে সমর্থ হতে পারে? প্রথম হচ্ছে পরমাণু কণা। আমরা জানি অণুর ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি, পরমাণু। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, অণুর ক্ষুদ্রতম অংশকে যদি বলা হচ্ছে পরমাণু, আবার যখন পরম বলা হয় বলা হচ্ছে তার মানে চরম, এর উপর আর কিছু নেই। পরম মানে বৃহৎ। আর এদিকে অণুর ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে পরম অণু, পরমাণু। তো সেই পরমাণু কণা, হিমকণা, হিম মানে কি, বরফ, অর্থাৎ প্রত্যেকটা কিছু এক একটা পরমাণু দ্বারা গঠিত। পরমাণু দিয়ে অণু, অণু দিয়ে প্রত্যেকটা মানে জড় এবং জীব সব কিছু গঠিত কিভাবে? এভাবে অণু পরমাণু দ্বারা। হ্যাঁ, তো পরমাণু কণা, হিমকণা, হিমকণা বরফের মধ্যে কতটা কণা আছে সেটা হয়তো বা গণনা করতে সমর্থ হবে। তারপর সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্রের রশ্মিকণা, এই যে রশ্মিগুলো, আলোক, এখানেও প্রত্যেকটা কণা হয়তো গণনা করতে সমর্থ হতে পারেন, হয়তো বা। এখানে একটা শব্দ লাগানো আছে হয়তো, হ্যাঁ, সম্ভব হবেন, সমর্থ হবেন। কিন্তু জীবের মঙ্গলের জন্য যিনি জগৎ অবতীর্ণ হন, সেই পরমেশ্বর আপনার অনন্ত অপ্রাকৃত গুণাবলী গণনা করা, এইসব বিজ্ঞ লোকেদের মধ্যে কার পক্ষে সম্ভব? কেন ব্রহ্মাজি কথা বলছেন? এখানেই প্রশ্ন। ব্রহ্মাজিও সেটা প্রশ্ন করেছেন এবং আমাদেরও সেটা প্রশ্ন, কেন সম্ভব না হতে পারে? তো প্রভুপাদ এখানে তাৎপর্য সেটার উত্তর দিয়ে দিয়েছেন। কেননা ভগবানের প্রকাশ কি অনন্তদেব, তিনি অনন্তকাল ধরে ভগবানের এই অনন্ত মহিমা বর্ণনা করেও এখনো শেষ পর্যায়ে পৌঁছাতে পারেননি। সুতরাং সাধারণ জীবেদের ক্ষেত্রে কি করে সেটা সম্ভব হবে? যিনি ভগবানের একদম স্বীয় অবতার, স্বীয় প্রকাশ, তার পক্ষে যেখানে সম্ভব হয়নি এখনো, সেখানে সাধারণ জীবীদের পক্ষে কি করে সম্ভব? আর জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। আর যে ভগবানের প্রকাশ, তিনি সাক্ষাৎ ভগবান থেকে অভিন্ন। ভগবান আমাদের মধ্যে কী হিসেবে বিরাজ করে? পরমাত্মা রূপে বিরাজ করে। তো কৃষ্ণ আমাদের মধ্যে পরমাত্মা রূপে কীভাবে আসছেন? কৃষ্ণ নিজেকে প্রথমে বলরামে প্রকাশ করছেন, আর ডান অঙ্গ থেকে বলরাম, বাম অঙ্গ থেকে কি, রাধারানী। তো আবার তিনি নিজেকে চতুর্মুখে প্রকাশ করছেন, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। প্রথম চতুর্ভুজের পরে দ্বিতীয় চতুর্ভুজ। তো সংকর্ষণ থেকে আসলো কি, মহাসংকর্ষণ। তারপর আসলো কি, মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু, যিনি কারণ সাগরে বা বিরজাতে শায়িত হন এবং তার অনন্ত কোটি লোমকূপ দিয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বুদ্ভুত আকারে নির্গত হতে থাকেন। তিনি আবার সেই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভোদকশায়ী বিশ্বরূপে প্রবিষ্ট হন। এটা আমাদের জন্য কল্পনাতীত সাধারণ জীবের পক্ষে। কেন? আমার শরীর থেকে এক ফোঁটা ঘাম ঝরে পড়েছে, সে ঘামের মধ্যে কি আমি প্রবেশ করতে পারবো? ভগবান অচিন্ত শক্তির প্রভাবে ভগবানের ক্ষেত্রে সেটা সম্ভব। অচিন্ত শক্তি মানে কি, যে আমরা চিন্তাও করতে পারি না, আমাদের চিন্তারও অতীত। ঈশ্বরপরিষদে আবাহন মন্ত্রে কি বলছে? অং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাব শিষ্যতে। তুমি এতই পূর্ণ যে
তোমার থেকে অসংখ্য অগণিত পূর্ণ নির্গত হলেও তুমি পূর্ণরূপেই অবশিষ্ট থাকো, সমুদ্রের মতো। সমুদ্র থেকে যেমন অনন্ত কোটি জল তুলে নিলেও, অনন্ত কোটি দমকল দিয়ে শেষ করে তুলে নিলেও 1 ইঞ্চি জল কমবে না, আবার অনন্ত কোটি দমকল দিয়ে জল ফেললেও 1 ইঞ্চি বাড়বে না। ভগবান হচ্ছে সেরকম। ভগবান এই উদাহরণগুলো জগতে রেখেছেন কেন? যাতে এইগুলো দেখে আমরা ভগবানকে একটু অনুভব করার, উপলব্ধি করার চেষ্টা করতে পারি। তো সেই গর্ভোদক সেই বিষ্ণু, আবার ক্ষীরোদক সেই বিষ্ণুরূপে আমাদের এই ব্রহ্মাণ্ডে একটা ধ্রুবতার আছে, ধ্রুবলোক, ধ্রুব মহারাজের আলয়। ধ্রুবলোকের আশপাশে ক্ষীরসাগর, ক্ষীরসাগরের শ্বেতদ্বীপে তিনি সাহিত্য থাকেন, অনন্ত সজ্জায় সাহিত্য থাকেন। তিনি তাঁরই আরেক প্রকাশ আমাদের প্রত্যেক জীব হৃদয়ে পরমাত্মারূপে বিরাজিত, তাকে আমরা জনার্দন বলি ও অনিরুদ্ধ বলি। তিনি আমাদের জীব সকলকে পরিচালিত করেন, লালন পালন করেন। তিনি দ্রষ্টা, তিনি অনুমন্তা অর্থাৎ অনুমোদনকারী, তিনি উপদেষ্টা, তিনি সুহৃদ, তিনি সব। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে কিভাবে তিনি আছেন, কিভাবে জীব সমূহকে পরিচালনা করছেন, সেদিক থেকে আমরা বুঝতে পারি যে অনন্তদেব হচ্ছে ভগবানের প্রকাশ। তো তিনি যেহেতু এখনও ভগবানের মহিমা কীর্তন করে শেষ করতে পারেননি, শেষ পর্যায়ে যেতে পারেননি, এই প্রবাদের তাৎপর্য থেকে বলছি, সেখানে সাধারণ বিজ্ঞ দার্শনিক বা বৈজ্ঞানিকদের পক্ষে কী করে সম্ভব? কেন? আমরা সাধারণ জীবনের মধ্যে 4টা ত্রুটি আছে, সেটা আপনারা জানেন। কি? যে করণা পাঠম, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়জাত ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা, ইন্দ্রিয়গুলো ত্রুটিপূর্ণ, যে জন্য আমি চশমা বসেছি, এর থেকে বেশি দেখি না। আমাদের চোখের একটা লিমিটেশন আছে যে কতটুক রেঞ্জের মধ্যে আমি দেখতে পাবো, কানেরও ঠিক সেরকম একটা সীমাবদ্ধতা আছে। এখান থেকে অনেক দূর অনেক আওয়াজ হচ্ছে, অনেক আওয়াজ, কিন্তু আমরা সেটা শুনতে পাচ্ছি না, সেটা আমার কানে ক্যাপচার করছে না। এখান থেকে দূরে অনেক লোকজন হয়তো আছে বা অনেক কিছু আছে, সেটা আমার চোখে ক্যাপচার করছে না। অর্থাৎ সীমাবদ্ধতা এবং ত্রুটিপূর্ণ দুইটা জিনিস, যে ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা। আবার দেখেন, প্রচুর যদি আলো হয় সেখানে চোখ ঝলসে যায়, কিছুই দেখে না। আপনি সূর্য থেকে কতক্ষণ তাকিয়ে দেখবেন, এরপরে চোখ চড়ে অন্যদিকে দেখবেন, আপনার চোখ অন্ধ হয়ে গেছে, কিছুই দেখতে পাবেন না। অর্থাৎ আমার চোখের সেই ক্যাপাসিটি নেই যে ভগবানের যে একটা সৃষ্ট একটা দেবতার আলো, যিনি ভগবান থেকেই সেই আলো প্রাপ্ত হয়েছেন, সেকার বিন্দু মাত্র আলো গ্রহণ করার ক্ষমতা আমার চোখের নেই। আবার অনেক আওয়াজ হচ্ছে, দেখবেন তখন কান কালা হয়ে যায়, কান কিছু শোনে না, কান স্তব্ধ হয়ে যায়। অনেক আওয়াজের মধ্যে কিছু শোনা যায় না, শোনা যায়। তো দ্যাট মিনস এটা ইন্ডিকেট করে কি, আমাদের চোখ কান সমস্ত ইন্দ্রিয় যে ত্রুটিপূর্ণ এবং লিমিটেশন আছে, সেটা আমরা নিজেরাই কোনো বিজ্ঞ হওয়া ছাড়াও আমরা বুঝতে পারি। তো এটা করোনা পাঠক। তারপর কি? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা। সুতরাং এই 4টা ত্রুটি থাকার কারণে সাধারণ জীবের পক্ষে সেটা কখনো সম্ভব নয় যেটা একটা জিনিস নিখুঁতভাবে গণনা করা। আমরা সাধারণত জাগতিক কিছু গণনা করতে গিয়ে কত ভুল করে ফেলি, টাকা গুনতেও অনেক সময় ভুল করে ফেলি, বেশি দিয়ে ফেলি বা কম দিয়ে ফেলি। তো এই জন্য ব্রহ্মাজি সন্দিহান হয়ে প্রশ্ন রেখেছেন, যেখানে অনন্তদেব এখনো শেষ করতে পারেননি, অনন্তকাল ধরে অনন্ত মহিমা কীর্তন করে, সেখানে কি করে বিজ্ঞ দার্শনিক এবং বৈজ্ঞানিকেরা
যারা নিজেদের সৃষ্টির গর্বস্ফীত, ঠিক আছে, তো তারা কি করে এই ভগবানের মহিমা বর্ণনা করতে করতেন। তো প্রভুপাদ সবসময় এই ধরনের যারা গর্বোদ্ধত তাদের কি করেছেন, সমালোচনা করেছেন। এবং সুযোগ পেয়ে প্রভুপাদকেও তারা একগা দেওয়ার চেষ্টা করেছেন যে প্রভুপাদ, আপনি তো সেই বিজ্ঞানিকদের সৃষ্টি করা প্লেনে করে আপনি প্রচার করছেন আপনার সেই ভগবানের বাণী। তো প্রভুপাদ বলছিলেন কি, যে প্লেনে করে প্রচার করছে এই কারণে যে প্লেনটা যিনি সৃষ্টি করেছেন, বানিয়েছেন, সেই মেধাটা কিন্তু ভগবানের, আমার প্রভুর। আর প্লেনটা যে যন্ত্রপাতি দিয়ে বানিয়েছে উপাদান, সেটাও আমার প্রভুর। সুতরাং আমি সেই প্লেনে বসে প্লেনটাকে পরিশুদ্ধ করছি, প্লেনটাকে আমি উপযোগ্যতা দিচ্ছি। আর পাশাপাশি এই প্লেনে করে যাচ্ছে এই কারণে যে প্লেনে করে না গেলে তোমরা যত দ্রুত নরকের দিকে পতিত হচ্ছ, আমি তোমাদেরকে আটকাতে পারবো না। সেজন্য আমি প্লেনে করে যাচ্ছি যে তোমাদের জন্যই, তোমাদের কল্যাণের জন্যই। তো সাধারণত আমরা সাধারণ জীবেরা যেখানে গর্ব উদ্ধত অর্থাৎ গর্বে গর্বিত, সেখানে তাদের পক্ষে কী করে ভগবানের অনন্ত মহিমা কি করে গণনা করা সম্ভব। ব্রহ্মাজি বলেছেন তারা হয়তো, শব্দ লাগেছে কি হয়তো, পরমাণু কণা, হিমকণা, সূর্য কিংবা বিভিন্ন গ্রহ নক্ষত্রের কণাসমূহ গণনা করতে হয়তো পারে, একদিন পারবে, কিন্তু তারা আপনার মহিমা গণনা করতে পারবে না। তো আমি এই প্রসঙ্গে একটা জিনিস একটু বলবো, সেটাতে ভাগবতেই প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে মানুষের কাজ হচ্ছে কি, জীবের কাজ হচ্ছে শুধু চেষ্টা করা। এটা ভগবানও বলেছেন, মাফলেষু কদাচন। কিন্তু আমরা যদি ফলের আশা করি বা কি হচ্ছে, আমি যে কিছু সৃষ্টি করছি তার ফিডব্যাক কি, তো সেটার প্রত্যাশা যদি থাকি তাহলে সেটা সফল হবে না। জয় জয় শ্রী রাধা মাধব জগন্নাথ বলে সুন্দর সুদর্শন বিশুদ্ধ পঞ্চতত্ত্ব ভগবান কি। তো এই যে এই সমস্ত বৈজ্ঞানিকেরা হয়তো একদিন এমন একটা জিনিস আবিষ্কার করবে যেটা ভগবানের এই জগৎকে একদিন হয়তো ধ্বংস করার জন্য যথেষ্ট। এবং এর মধ্যে কিছু আবিষ্কারও হয়ে গেছে, শুধু যুদ্ধ লাগলে সেগুলো যদি কি করে, সেগুলোর যদি প্রয়োগ করে তাহলে সব শেষ দুলিশাত। সেটা কি, এই যে অ্যাটম বোম, পারমাণবিক বোমাটম, এইসব একটা মারলেই পুরো দেশ কোত্থেকে মারতেছে, কোথায় সুইচ টিপতেছে, কোথায় গিয়ে পড়তেছে, একদম টার্গেট বরাবরে সব শেষ। তো প্রভুপাদ বলছেন যে মানুষ এই বৈজ্ঞানিক প্রযুক্তিগুলো কেন, মানুষের সুখের জন্য তো নাকি দুঃখের জন্য? বৈজ্ঞানিক প্রযুক্তিগুলো কি জন্য? এই যে ফ্যান, কারেন্ট, তার যাই কিছু আছে, এসি, এগুলো কেন? মানুষকে আরও সুখী করার জন্য তো। তো মানুষ সুখী হতে পারছে না। প্রভুপাদ বলেছেন যখন থেকে মানুষ সুখী হওয়ার জন্য প্রয়াস করছে তখন থেকে দুঃখ শুরু হয়ে গেছে। আপনি সুখ চাইবেন, সাথে সাথে দুঃখ শুরু হয়ে যাবে। কেউ যদি সুখ না চায়, পৃথিবীর প্রকৃতির নিয়মেই চলে, তাহলে দুঃখটা আপনার কাছে অতটা অনুভূত হবে না। কিন্তু এখন আমাদের দুঃখটা অনুভূত হয় কেন, উপলব্ধ হয় কেন? কারণ আমরা সুখ চাই, দুঃখটা চাই না। দুঃখটা চাই না বলে এই জন্য দুঃখটা আমাদের বেশি উপলব্ধ হয়। আমরা যদি ওই শীতোষ্ণ সুখ দুঃখদা, হ্যাঁ, আগ পাইনি নিত্যাং তাঙ্গস্তং ভজাম মোহন, তো আমরা যদি সেই শ্লোকের মতো যদি আমরা শীত গ্রীষ্ম যাই আসুক, এটা ভগবানও বলেছেন বহুবার, প্রভুপাদ বলেছেন যে এই জগতের দ্বন্দ্বভাব রহিত, সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, মান অপমান, দ্বন্দ্বভাব রহিত,
আমরা দ্বন্দ্বভাব রহিত হতে পারি না বলেই আমরা দুঃখ আরও বেশি করে ভোগ করছি। যদি আমরা দ্বন্দ্বভাব রহিত হতে পারি তাহলে আমরা দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তাকে বলা হচ্ছে যোগারূঢ়, না? যিনি দ্বন্দ্বভাব মুক্ত তাকে বলা হচ্ছে যোগারূঢ়। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক অনন্ত ভগবান, যিনি অনন্ত লীলাবিলাস করেছেন, কেন? শুধুমাত্র বদ্ধজীবদের উদ্ধারের জন্য। বদ্ধজীব এই জগতে পতিত হয়েছেন নিজের কর্মদোষে, নিজের কর্মফলে। তো তিনি সেই বদ্ধজীবের প্রতি করুণাবশত হয়ে তিনি বলছেন কি গীতায় 4th অধ্যায় 9ম শ্লোকে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নয় ইতি মাম ইতি সোহর্জন। অর্থাৎ তিনি বলেই দিয়েছেন তার জন্মকর্ম হচ্ছে দিব্য, এবং এই দিব্য জন্মকর্ম অর্থাৎ লীলা। ভগবানের অপ্রাকৃত কর্মকে বলা হয় লীলা। আর আমাদেরগুলো কি? আমাদেরগুলো হচ্ছে জাগতিক কর্ম, কর্ম অকর্ম বিকর্ম। তো ভগবান বলেই দিয়েছেন এই ভগবানের দিব্য জন্মকর্ম কেউ যদি যথাযথভাবে জানেন তাহলে তিনি মৃত্যুর পর তার কাছে ফিরে যেতে পারবেন। তাকে আর এই নশ্বর পৃথিবীতে তাকে আর আসতে হবে না। আমরা কত লক্ষ জনই ভ্রমণ করেছি, 84 লক্ষ, 83,99,999 পরে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। তো ভগবান এতই কৃপাময় যে ভক্তদেরকে কত ছাড় দিয়েছেন। কেউ যদি ভক্তি পথে এসে ভক্তি পূর্ণ করতে নাও পারে, অধপতিত হয়, ভগবান তাকে সুযোগ দিচ্ছে কি সে কখনো স্বর্গেও যেতে পারতো না, ভগবান তাকে স্বর্গাদি উচ্চ লোকসময় ভোগ করিয়ে আবার কোনো বৈষ্ণবের গৃহে বা কোনো ব্রাহ্মণ গৃহে বা কোনো ধনীর ঘরে তাকে পাঠাচ্ছে। পাঠিয়ে আবার কি করছে, তাকে প্রথম থেকে শুরু করতে হচ্ছে না, যে যেখান থেকে সে শেষ করে গেছে সে তারপর থেকে সে ভক্তি করে সে বড় কাছে ফিরে যেতে পারছে। এই যে আমরা এই যে দেখতেছি ভাগবত প্রভু ছেলেটা এর মধ্যে সারা পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম আরও অনেক প্রভু আছে। বৃন্দাবনে একটা ছেলে বলতে সবাই বলতে সে নাকি এখন মানে দ্বিতীয় কৃষ্ণ, অনেক গাভী রয়েছে তার, প্রতিদিন সে অনেক গোচারণে যায় অনেক গরু নিয়ে, এবং তার ইশারায় সব গরুগুলো কৃষ্ণের মতো তার পিছন পিছন ছুটে আসে। এর মধ্যে সে পৃথিবী বিখ্যাত হয়ে গেছে, সবাই বলতেছে সে কৃষ্ণই আসছেন আবার। তো এগুলো এই ছেলেগুলো অতীতে মানে আগের জন্মে কমপ্লিট করতে পারে না বলে ভগবান তাদেরকে আবার পাঠিয়ে সেটা কমপ্লিট করে দেন। অর্থাৎ বদ ভক্তিতে কোনো লস নেই। আমাদের শিশুবাদ ভক্তি বিজয় স্বামী মহারাজ প্রায় বলেন, খুব রহস্য করে ঠাট্টা করে, যে ভক্তিতে ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট, ভক্তিতে অনেক ডিসকাউন্ট আছে, যেটা পুজোর সময় ঈদের সময় দেওয়া হয়, তাই না? অনেক ডিসকাউন্ট আছে, তাই না? তো কিন্তু ভক্তিতে না আসলে লস, ভক্তিতে কোনো লস নেই। ভক্তিতে কেউ এসে যদি ঝরেও যায় তাতেও লাভ। ভাগবত একটা শ্লোক আছে, ত্যক্তা শরণম, ত্যক্তা সধর্মম প্রণাম। অর্থাৎ ভগবানের ভক্তি করতে এসে যদি অধপতিত হয় তাও লাভ। কিন্তু কেউ যদি ভগবানের ভক্তি না করে, আমি সৎ, আমি উদার, আমি অমুক তমুক, কিন্তু ভগবানের ভক্তিতে নাই, সেটাতে কোনো কাজ হবে না। ভগবানের ভক্তিতে আসতে হবে, তাহলে তার জীবনটা সার্থক হবে। ভগবানের ভক্তিতে না আসলে সে যতই ভালো মানুষ হোক সেটার কোনো মূল্য নেই। তো কিছুদিন পরে বোধহয় আমাদের ঝুলন যাত্রা মহোৎসব শুরু হবে ভগবানের, না? ঝুলন যাত্রা। তো ভগবানের অনন্ত লীলার মধ্যে একটা লীলা হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব। তো সেখান থেকে একটু বলি। আমার মনে আছে প্রভু আমাকে বলেছিলেন, আমাদের সেক্রেটারি প্রভু, তিনি যখন প্রবর্তক ছিলেন, যে এর উপরে কি বলে যে এই ঝুলন যাত্রার উপরে একটা নাটক করার জন্য। প্রভু নিশ্চয় মনে আছে, আমি প্রবর্তকে
এটার উপর একটা নাটক করেছিলাম, একদম 8 জন অষ্টসখী বানিয়েছিলাম, 8 জন। তারপরে প্রভু নিশ্চয় মনে আছে আপনার থেকে আপনি বলেছিলেন, করেছিলাম ওই আমাদের পূজ্যবাদ ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজের ইয়ে আছে, শ্রীমতী রাধিকার লীলামৃত একটা গ্রন্থ আছে, ওটা অবলম্বনে। তো আমাদের চারুপ্রভু ছিলেন, তারপরে রাধা গোবিন্দ প্রভু ছিলেন ওই সময়। তো ওই বটতলাতেই, তো সেটা হচ্ছে কি আমাদের যা কিছু এই যে বহনের লীলাবিলাস সেখানে, তো এগুলো তো যোগমায়ের দ্বারা সংগঠিত হয়, কিন্তু নারদ মুনির সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে একটু একটু কী থাকে, হাত থাকে নারদ মুনি। এই জন্য আমরা বলি যে ব্যাসকুবিচল বেটা নারদ। তো নারদ মুনি শ্রীমতী রাধারানীর সেবা করে, রাধারানীকে সন্তুষ্ট করে একটা বর লাভ করেছিলেন। তো রাধারানী কে বলেছিলেন যে আমি এ বর চাই, আপনি পরের সময় শ্রীকৃষ্ণের সাথে সখীদের নিয়ে আপনি কি করবেন, ঝুলন করবেন, ঠিক আছে, ঝুলন করবেন। তো ঠিক আছে, ঝুলনের জন্য সব প্রস্তুত হচ্ছে, ঝুলন সাজানো হচ্ছে ফুল দিয়ে, হ্যাঁ, সখীরা সব ব্যস্ত ঝুলন সাজানোর জন্য, হ্যাঁ, সুন্দর করে ঝুলন সাজাচ্ছে, কৃষ্ণকে সুন্দর করে সাজাচ্ছে। ওদিকে রাধারানী তার কুঞ্জে সুন্দর করে, সুন্দর বস্ত্রে, সুন্দর অলঙ্কারে বিভূষিত হচ্ছেন। তো এর মধ্যে নারদ চলে এলো। তো নারদ এসে জিজ্ঞেস করছে কি হচ্ছে। নারদ এসে প্রথমে জানতে চাইবে কি কি হচ্ছে, ঘটনা কি। তো বলছে ঝুলন হবে, ঝুলন। ঝুলন মানে রাধা কৃষ্ণকে একসাথে বসিয়ে দোল খাওয়ানো হবে। ঝুলো নাই ঝুলিছে, হ্যাঁ, দোল দেওয়া হবে। তো তখন হঠাৎ নারদের মনে আসলো, আমি তো কৃষ্ণের কাছে একটা বর পাওনা আছি। এক সময় কৃষ্ণেরও সেবা করে কৃষ্ণকে সন্তুষ্ট করেছিলেন এবং কৃষ্ণ একটা বর দিতে চাইছিলেন। কাকে? নারদকে। তো নারদ তখন বরটা নেয় নাই, বলছে প্রভু আমি সময় মতো চেয়ে নেব। আমরাও সেটা আবার কি করতে পারে যে প্রভু এখন না, এখন না, পরে চেয়ে নেব। তো নারদ বলে প্রভু আপনার কি মনে আছে আপনি আমাকে একটা বর দিতে চেয়েছিলেন? হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? তো প্রভু আমি এখন সেই বরটা চাইছি। আচ্ছা চাও, কি বর? প্রভু আমার বরটা হলো কি, আমি চাইছি আপনি ললিতার সাথে ঝুলন করুন। আপনি ললিতার সাথে ঝুলন করুন। আবার ললিতাও মনে মনে চাইছিল তিনি যাতে কৃষ্ণের সাথে একটু ঝুলন করতে, কৃষ্ণের সাথে একটু বসতে পারেন। কারণ এই ললিতা সখীরা, অষ্টসখীর কারা? সব রাধারানীরই প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণকে আরও ভালোভাবে সেবা প্রদানের জন্য রাধারানীর প্রকাশ। তো ললিতা মনে মনে খুব খুশি হয়েছেন। তো কৃষ্ণ বলতে কী বলো এটা? ওদিকে রাধা আসতেছে সেজে গুছে, তুমি আমাকে ললিতার সাথে ঝুলন করতে বলছো, সেটা কী করো? রাধা এতে তো খুব কষ্ট পাবে, তুমি অন্য বর চাও। না প্রভু আমি এছাড়া আর অন্য কোনো বর চাই না। এখন এত বলার পরেও নারদ নাছোড়বান্দা অগত্যা ললিতা এমন, ললিতা বরাবর ভান করছে না, তাকে কেউ যেন জোর করে বসাচ্ছে, ঠিক আছে, কিন্তু মনে মনে চাইছে, ঠিক আছে। তো যাক কৃষ্ণের পাশে ললিতাকে বসিয়ে ঝুলন হচ্ছে, সখীরা দোল দিয়াচ্ছে, দোল দিচ্ছে, ঝুলন চলছে। হঠাৎ করে দেখেন নারদ সেখানে নাই। নারদ সেখানে উদাও। কৃষ্ণ বুঝতে পেরেছেন নারদ কোথায় যেতে পারে। নারদ সোজা চলে গেছে রাধার কুঞ্জে। মাথে মাথে আপনি এত সাজুগুজে কেন করছেন? কেন আবার ঝুলনে যাব? মাথে আপনার আর যাওয়ার দরকার নেই। কেন? কেন ওই জায়গাটা আপনার জায়গাটা একজন বসে গেছে অলরেডি, আপনাকে যাওয়ার দরকার নেই। দেখুন কোনো মাথা থেকে যদি এটা গিয়ে বলে
মাতাজি আপনি কোথায় যাচ্ছেন? এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছেন? আপনি যেখানে যাচ্ছেন সেখানে আর না গেলেও চলবে, আপনার কাজটা আরেকজন করে ফেলেছে। এটা আমরা শাস্ত্র দেখি। এই যে ব্রহ্মার পত্নী, হ্যাঁ, সাবিত্রী এসে যখন দেখলেন আর এই যজ্ঞ থেকে আহুতি দিয়ে একজনকে, হ্যাঁ, আরেকজনকে ব্রহ্মার স্ত্রী করে তাকে দিয়ে কী করা হচ্ছে, যজ্ঞ আহুতি দেওয়া হচ্ছে, তখন খেপে গেলেন না? হ্যাঁ, গায়ত্রী তখন খেপে গেছিলেন না? প্রত্যেকটা মাতাজি এরকম। দুর্গার সাথে মনসা লাগছিল, আমরা ছোটোবেলায় শুনেছি এটা। দুর্গা নাকি এমন গুঁতো মারছে মনসার চোখ কানা হয়ে গেছে, এই জায়গায় মনসা কানি। আবার মনসা নাকি এমন লাথি মারছে দুর্গার কোমর বাঁকা হয়ে গেছে, বুঝছেন? মানে শুধু সতীন মনে করে। সতীন জিনিসটা কত ডেঞ্জারাস দেখেন। তো যা হোক, রাধারানী ব্যাস এতটুকু শুনেছে, ব্যাস কান্না জুড়ে দিছে, কান্না জুড়ে দিছে। আর তার কান্নায়, ওনার কান্নায় সমস্ত চোখের কাজল থেকে শুরু করে সাজগো সব নষ্ট। এদিকে কৃষ্ণ কিরে, কৃষ্ণ সখীরা কিরে, রাধা আসছে না কেন? প্রহর খালি গুনছে, প্রহর শেষই হচ্ছে না, রাধা আসছে না কেন? খালি দেখছে দেখছে, আসছে না, রাধার আসছে না। তখন সময় পেরিয়ে যখন যাচ্ছে তখন কৃষ্ণ চিন্তা করলেন, না, সামথিং রং, সামথিং রং, এখানে নারদ কিছু ঘটিয়ে ফেলেছেন এর মধ্যে, আমি একটু যাইয়া দেখি কি ঘটনা। তো কৃষ্ণ গেলেন, রাধার কুঞ্জে গেলেন, গিয়ে দেখে রাধারানী অঝোর দ্বারায় কাঁদছে, তার আভূষণ সব নষ্ট হয়ে গেছে। কৃষ্ণকে দেখে রাধার কান্না আরো বেড়ে গেছে। প্রভু, আপনারা তো দুই একজন ছাড়া আপনারা তো বিয়ে করেন, আপনারা জানেন না যে বউয়ের মান ভাঙানো কি জিনিস, সেটা আপনারা জানেন না। জানা জানে তারাই বলতে পারবে, ঠিক আছে? আপনি এদিকে গেলে ওইদিকে ঘুরবে, এদিকে গেলে ওইদিকে ঘুরবে, ঠিক আছে? কৃষ্ণ যেদিকে যায় রাধারানী আরেক দিকে ঘুরে, বিপরীত দিকে ঘুরে যায়, বুঝছেন? মানে মুখের দিকে তাকাচ্ছে না, ঠিক আছে? এরকম একই ক্ষেত্রে হয়েছিল, আপনারা শ্রীয়াচণ্ডালে দেখেছেন, জগার ক্ষেত্রে, জগন্নাথের ক্ষেত্রে যখন লক্ষ্মীর মানভঞ্জন করতে যায়, লক্ষ্মী দেবী খালি থাকাচ্ছে না, ঘুরতেছে। হ্যাঁ, আমাকে শ্রীমন্দির থেকে বের করে দিয়েছে, ঢুকতে দেবে না, এবার দেখো আমি কি করি। তো আমার দাদুরা আরও বেশি জানে বউর মানভঞ্জন কি জিনিস, বুঝছেন? তো যা হোক, কোনোভাবে অনেক কষ্টে সৃষ্টে রাধারানীকে শান্ত করেছেন। তো রাধারানীকে বললেন, দেখো এখানে আমার কী বা দোষ? হ্যাঁ, আমার কাছে তার একটা বর পাওনা ছিল, সে বর চাইতে গিয়ে আমার কাছে এই ললিতা আমার সাথে ঝুলন করবে সেটাই চেয়ে বসলো, এবং এছাড়া সে অন্য কোনো কিছুতেই রাজি না। আমি চাইলাম তাকে অন্য কিছু দিয়ে রাজি করতে, সে অন্য কিছু নেবে না। এখন এখানে আমার করার কি আছে? তো আবার সে তোমাকে সে এটা বলল। তো পরে রাধারানী বুঝতে পারলেন, তুমি তো নারদের স্বভাব জানোই, নারদের স্বভাব হচ্ছে কি খালি এর কথা এরে লাগাবে, এর কথা এরে লাগাবে। এই জন্য যে কাজ করে তারা বলে কে? নারদ। নারদ এটাতে খুব পারদর্শী, নারদ এটার মধ্যে পারদ জিনিসটা কি গলে যায়। বিমানের মধ্যে এই জন্য কোনো থার্মোমিটার কোনো কিছু জিনিস নিয়ে উঠতে দেয় না। বা আপনি যখন ইয়েতে যাবেন, এটা কি ইয়া করে টেস্ট করে একটা পুরো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে মেশিনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, পুরো মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মানুষকে টেস্ট করে যে এমআরআই। ওখানেও আপনার যদি পারদ জাতি কিছু থাকে, আপনি শুধু গলে যাবেন, মরে যাবেন। তো নারদ মানে পারদ, নারদ মানে হচ্ছে পারদ। তো তারপর এবার রাধারানীর মানভঞ্জন করে রাধারানীকে নিয়ে এসে ঝুলন হলো। তো সেই ঘটনাকে উপলক্ষ করে, সেই ঘটনার স্মৃতিচারণ করে এখনো পর্যন্ত সেই বৃন্দাবনবাসীরা সে আনন্দ উল্লাস করে ঝুলন যাত্রা মহোৎসব করে। এরপরে আসবে ঝুলন যাত্রা শেষে বলরাম জয়ন্তী। তো বলরাম জয়ন্তীর দিন একটা হাড়ি ভাঙা হয়, আপনারা দেখেন হাড়ি ভাঙা হয় কেন? হাড়ির মধ্যে অসুবিধা নেই,
হাড়ের মধ্যে অনেক মিঠা মন্ডা পিঠা পিঠা বলি বিভিন্ন কিছু থাকে। কেন? বলরাম যাবার খুব খায়, ভোজন রসিক, ঠিক আছে, ভোজন রসিক। এই জন্য ভোজনের উপমা স্বরূপ এই হাঁড়িটা কী করা হয়, ঝুলিয়ে দেওয়া হয়। আবার ওই হাঁড়িটা ভাঙা হয়, কারণ বলরাম অত্যন্ত গরম, অত্যন্ত মেজাজি, যে তিনি ক্ষুধায় সইতে পারেন না, পরে ভেঙে ফেলেন, হাঁড়ি ভেঙে ফেলেন। শ্রিয়া চণ্ডালে দেখবেন, সেখানে দেখবেন তখন রাঁধতে পারেন নাই, খিদের জ্বালায় তিনি হাঁড়ি পর্যন্ত ভেঙে ফেলেছেন, একদম চুলো ডুলো সব ভেঙে চুরমাচুর করে দেন। এই জন্য হাঁড়ি ভেঙে সেই আহার্যগুলো বের করা হয়। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় গ্রন্থরাজ সরল পুরাণ ভাগবতম কি। এটা আমার উপলব্ধিতে আমি যতটুকু জানলাম, এর বাইরে যদি আর কোনো কারণ থাকে শুনবো কারো কাছ থেকে কখনো। প্রভু কারো কোনো প্রশ্ন, যদিও প্রশ্ন নেওয়ার সামর্থ্য বা যোগ্যতা আমার নেই। প্রভু এই প্রসঙ্গে একটা জিনিস একটু আপনাদের সামনে একটু উপস্থাপন করি। আমাদের স্বামীবাগ মন্দির ঢাকা থেকে আমার বেশ কিছু ছড়া, 12টা ছড়া এখানে আমাদের প্রভু জাগ্রত ছাত্র সমাজের দ্বিজমণি প্রভু, এই যে সংকলক